স্মারকলিপি দিয়ে বিভিন্ন দপ্তর কর্মরত করার পরেও সর্বশেষ যখন 20 তারিখে যখন স্মারকলিপি প্রদান করায় তখন একটি অ্যান্সার দেওয়া হলো, আমরা ইতিমধ্যেই চিঠি প্রেরণ করেছি, আশা করছি আমাদের দিকে উত্তর থাকবে। এই হচ্ছে শ্রমিকের দাবি নিয়ে সরকার এবং সরকারি দপ্তরের ভূমিকা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যখন এখানে হোটেল শ্রমিকদের মজুরির দাবিতে সমাবেশ করছি, আমরা তখন দেখতে পাই চড়ুই ভাতির শ্রমিকরা নিউ মার্কেটে যারা গেলের বাস্তবায়ন করার কথা বলেছে, মালিক তাদেরকে হোটেল থেকে কাঠ ধরে বের করে দিয়েছে। সেই মালিকের ধারে এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসা করেনি, কল কারখানা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জিজ্ঞাসা করেনি কেন এই শ্রমিকদেরকে বের করে দেওয়া হলো। কালকে যদি নিউ মার্কেট এলাকায় বন্ধ রাখায় হোটেল, তখন বলবে তাদেরকে গ্রেপ্তার করে কেন বিশৃঙ্খলা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার পাশে আসে স্টার হোটেল। ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আছে একটা রাজপ্রাসাদ, স্টার হোটেল, কাবাব, বিভিন্ন নামে মমতাজ বেকারে। এই শ্রমিকদের সাথে মালিক বলেছিল বিগত ঈদের আগে যে কেন্দ্রে বাস্তবায়ন হলে আপনাদের সাথে আমরা সমন্বয় করে কেন্দ্রে বাস্তবায়ন করবো, বেতন বৃদ্ধি করবো। 6 মাস পার হয়ে গেছে, এখন মালিক বলে ব্যবসা খুব ভালো যাচ্ছে না, বন্ধ করে দেবো কিনা ভাবছে। এটা হচ্ছে মালিকদের জন্মগত রোগ। আপনি বন্ধ করে দিলে আপত্তি নাই, পাওনা দাওনা থেকে বিদায় করেন, কেন্দ্রে বাস্তবায়ন করেন। কৃষ্ণের শ্রমিকরা বলেছে কেন্দ্রে যদি বাস্তবায়ন এবং মজুরি বৃদ্ধি করে না হয়, কৃষ্ণের শ্রমিকরা যে কোনো সময় কাজ বন্ধ করতে বাধ্য হবে। পারবেন? এই দেশে শ্রমিকের কোন দাবি ধর্মঘট ছাড়া আদায় হয় না। আমি আহ্বান করবো হোটেল শ্রমিক ভাইদেরকে, আজ থেকে নৌকরের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, গার্মেন্টসের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। আপনাদের এই দাবির সাথে সকলে আছে। আহ্বান করবো সকল প্রতিযোগিতা মুক্ত করে স্টার হোটেল সহ সারা বংশী হোটেলে শ্রমিকরা ধর্মঘট করে তাদের দাবি আদায় করবেই করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।